হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন পার্মানেন্ট চাকরির আপডেট দেব তোমাদেরকে। নিয়োগটি করানো হচ্ছে ইন্ডিয়ান নেভিতে। এখানে তোমরা স্টাফ নার্স, ফার্মাসিস্ট, লেডি হেলথ ভিজিটার এই সব সহ বিভিন্ন পদে তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। এই ভিডিওটা আমি গতকাল প্রোভাইড করেছিলাম। যারা যারা ভিডিওটি দেখোনি তারা আমার ভিডিও সেকশনে গিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করে নেবে। আজ অনেকের কমেন্টে আমি ভিডিওটা কিভাবে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করবে সেই ফর্ম ফিলের সম্পূর্ণ প্রসেসিংটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ প্রসেসিং দেখে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করে নাও এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার সব বন্ধু বান্ধবীরা ফর্ম ফিল আপের ভিডিওটি দেখে তাদের অ্যাপ্লিকেশনটা করে নিতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। জয়েন ইন্ডিয়ান নেভিতে পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটির স্টাফ নার্সের ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কিন্তু সরাসরি চলে আসতে হবে joinindiannavy.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপে প্রোভাইড করা থাকবে, তোমরা সেইখান থেকে গিয়েও ডিরেক্ট এইখানে চলে আসতে পারবে। তারপর তোমরা কীভাবে ফর্মটি ফিল করবে তার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতিটি দেখতে থাকো। দেখো, ফর্মটি ফিল করার জন্য তোমাদেরকে কিন্তু প্রথমে মেনু অপশানে যেতে হবে। এই মেনু অপশানে যাওয়ার পর তোমরা কিছুটা স্ক্রল ডাউন করবে, তারপর দেখতে পাবে এখানে জয়েন নেভি বলে অপশানটা আছে। এই জয়েন নেভি অপশানটি ক্লিক করবে। জয়েন নেভি অপশানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে যে ওয়ে টু জয়েন এই অপশানটা আছে, এই অপশানটা তোমরা ক্লিক করবে। এই অপশানটি ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এখানে শো করবে সিভিলিয়ান বলে। এই সিভিলিয়ান অপশানটি তোমরা ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে একটি পপ আপ শো করেছে এবং এইখানে তোমাদের যে নোটিফিকেশান আইডিটা ছিল সেই নোটিফিকেশান আইডি দেখো শো করছে, এটা তোমাদেরকে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তারপর তোমরা এখানে ওকে করে এগিয়ে যাবে, দেখবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের পেজে প্রবেশ করে গেছো। তোমাদের এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে INCET 01/2025 এই অপশানটি তোমাদের ক্লিক করে এগিয়ে যেতে হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের পেজে অলরেডি প্রবেশ করে গেছো। এখানে তোমাদেরকে সর্বপ্রথম কিন্তু নিউ ইউজার ক্লিক হেয়ার টু রেজিস্টার এই অপশানটি ক্লিক করে এগিয়ে যেতে হবে। তারপর দেখতে পাচ্ছ রেজিস্টার ইয়োর সেলফ এই অপশানটি তোমাদের আছে। তারপর তোমাদের এই প্রসেসিংগুলো সব ক্লিয়ার করতে হবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি সেই ইমেল আইডি তোমাদেরকে এখানে পুট করতে হবে। তারপর তোমাদের যে ভ্যালিড মোবাইল নাম্বার সেই ভ্যালিড মোবাইল নাম্বার তোমরা এখানে পুট করবে। তারপর তোমাদের এখানে শ্রীমতী কুমারী যেটা হয় সেটা তোমরা এখানে ক্লিক করে নেবে। তারপর তোমাদের যে ক্যান্ডিডেটের ফার্স্ট নেম সে ফার্স্ট নেম তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করবে, কনফার্ম ফার্স্ট নেম ফিল করবে। তারপর এখানে মিডিল নেম যাদের আছে তারা মিডিল নেম উল্লেখ করবে, কনফার্ম মিডিল নেম উল্লেখ করবে। তারপর যাদের সারনেম বা টাইটেল আছে সেটা তোমরা এখানে ফিল করবে এবং এই যে নামটা সম্পূর্ণ কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট দেখেই ফিল করবে। তারপর দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটের বাবার নাম এখানে উল্লেখ করতে হবে। তারপর বাবার নাম কনফার্ম এখানে আবার উল্লেখ করবে। তারপর ক্যান্ডিডেটের মায়ের নাম এখানে ফিল করবে। তারপর ক্যান্ডিডেটের মায়ের নাম কনফার্ম এখানে ফিল করবে। তারপর ক্যান্ডিডেট যে জেন্ডার থেকে বিলং করো মেল ফিমেল সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর ক্যান্ডিডেটের যে ডেট অফ বার্থ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে ডেট, মান্থ, ইয়ার ঠিকভাবে সিলেক্ট করবে। তারপর এখানে যে তোমাদের ক্যাপচার কোডটা দেওয়া আছে এই ক্যাপচার কোডটা দেখে এখানে ক্যাপচার কোডটা ফিল করবে। তারপর রেজিস্টার অপশনটিতে ক্লিক করলেই তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে ক্লিক করার পর তোমাদের সামনে একটা এরকম পপ আপ শো করবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি সাইন আপ। তারপর তোমাদের যে রেজিস্টার মেল আইডি দিয়েছো সেই রেজিস্টার মেল আইডির ভিতরে গিয়ে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা তোমাদেরকে কনফার্ম করলে তারপর তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে। তো চলো মেলে গিয়ে কিভাবে লিঙ্কটা কনফার্ম করবে সেই প্রসেসিংটা দেখে নাও। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে কিন্তু মেল বক্স ওপেন করেছি, এখানে একটা তোমাদের মেল আসবে, সেই মেলটা তোমরা পড়ে নেবে যা লেখা আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করলে তোমাদের কিন্তু মেলটা কনফার্ম করানো হয়ে যাবে। দেখো, ইওর ইমেল হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাই, বুঝতে পেরেছো?
তারপর তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার, সেই রেজিস্টার মোবাইল নাম্বার আছে, এখানে তোমাদের ক্যাপচার কোড দিয়ে গেট আর ওটিপি এই অপশনটা তোমাদের ক্লিক করে এগাতে হবে। আর মোবাইলে আসা 6 ডিজিটের ওটিপিটা তোমরা এখানে ফিল করবে। তারপর এখানে তোমাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড এবং সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম পাসওয়ার্ড করবে। তারপর লগইন অপশনে ক্লিক করলেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে এবং লগইন পেজে তোমরা চলে যাবে। তাছাড়া তোমরা এখানে ক্লিক করে ডিরেক্ট লগইন করে নিতে পারো। চলো লগইন পেজে গিয়ে তোমাদের বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে তোমরা যে রেজিস্টার মেল আইডি বা মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছো সেই রেজিস্টার মেল আইডি বা মোবাইল নাম্বারটা এখানে পুট করবে। যে পাসওয়ার্ডটা তোমরা ওখানে ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটা এখানে দেবে। তারপর এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে এই ক্যাপচার কোডটা সেম টু সেম এইখানে ফিল করে লগইন অপশন ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফর্ম ফিল আপ পেজে অলরেডি প্রবেশ করে গেছি। এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গ্রুপ বি পদের ভিতরে তোমাদের স্টাফ নার্সের পদটা আছে, তোমরা দেখতেই পাবে। কিছুটা স্ক্রল ডাউন এগিয়ে যাবে, দেখো গ্রুপ বি তে তোমাদের স্টাফ নার্সের পদ আছে। তোমরা এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা দেখতে চাইলে এটা ক্লিক করে তোমরা দেখে নিতে পারো যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। মাধ্যমিক পাস ক্রাইটেরিয়া তোমাদের কালকে জানিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া তোমরা যারা ধরো ফার্মাসিস্ট পদের জন্য অ্যাপ্লাই করবে সব রকম পদ আছে, আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, তারপর একটি ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো। বাকি কিন্তু তোমরা তোমাদের ফর্ম ফিল আপের প্রসেসিংটা নিজেরা করে নেবে। দেখো গ্রুপ সি পদে তোমাদের কিন্তু ফর্ম মানে ফার্মাসিস্ট পদের জন্য আছে। দেখো ফার্মাসিস্ট যারা গ্রুপ সি ফিল আপ করতে যাচ্ছ ফার্মাসিস্ট পদের জন্য তাদের কিন্তু এখানে আছে। মাল্টিটাস্কিং টাফের জন্য অনেকে ফর্ম ফিল আপ করবে, তারা মাল্টিটাস্কিং টাফের জন্য এগিয়ে যাবে। কতগুলো পদে তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তারপর দেখতে পাচ্ছ লেডি হেলথ ভিজিটার, এটা কিন্তু এএনএম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো যারা যারা এটাতে করতে চাও তারা কিন্তু এইখানে অ্যাপ্লাই করবে। তো চলো আমি স্টাফ নার্স ফর্মটি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করে এগিয়ে গেলাম। ডিক্লারেশন যেগুলো আছে সেগুলো তোমরা ঠিকঠাকভাবে পড়ে নেবে। তারপর এসেনশিয়াল কোয়ালিফিকেশনটাও দেখে নিচ্ছ। তারপর এখানে যে আই এগ্রি ঘরটা আছে আই এগ্রি ঘরটি ক্লিক করে সেভ অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আপ টু 45 ইয়ার্স পর্যন্ত তোমরা ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তো তার ভিতরে যারা আছো তারা কিন্তু ফর্মটি সবাই অ্যাপ্লাই করবে। চলো তোমাদের ডিটেলসগুলো যেগুলো তোমরা মোবাইল নাম্বার চুজ করেছিলে সেগুলো তোমাদের অলরেডি শো করছে। এছাড়া তোমরা যদি অল্টারনেট মোবাইল নাম্বার দিতে চাও তোমরা এখানে দিতে পারো। তারপরে ডু ইউ হ্যাভ আধার কার্ড, যাদের আধার কার্ড আছে তারা তোমরা ইয়েস করো, যাদের নেই তারা তোমরা নো করে এগিয়ে যাবে। এখানে আধার কার্ড মাস্ট দরকার, আধার কার্ডটা ইয়েস করে এগোবে। তারপর দেখতেই পাচ্ছ তোমাদের নাম ডিটেলস সব শো করছে। তারপর দেখো যে তুমি কখনো আধার কার্ডে নাম চেঞ্জ করেছিলে, যদি চেঞ্জ করে থাকো তাহলে তুমি ইয়েস করবে, নতুবা নো অপশনে ক্লিক করবে। তারপর তোমার ম্যারিটাল স্ট্যাটাস যেটা আছে এটা তোমরা ম্যারিড না আনম্যারিড এটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর দেখতে পাচ্ছ যে তুমি কি তোমার মানে ডিভোর্স বা আইনগতভাবে তোমাদের কিছু কেস চলছে কিনা, এইসব যদি থাকে তাহলে তোমরা ইয়েস করবে, না হলে তোমরা নো অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমাদের ফাদার্স নেম শো করছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তারপর তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো, এসসি এসটি ওবিসি জেনারেল এগুলো তোমরা সিলেক্ট করে নেবে। তারপর তোমরা কনফার্ম ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। তারপর তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে, নতুবা নো অপশনে ক্লিক করবে। এক্স সার্ভিসম্যান হলে ইয়েস করবে, নতুবা নো করবে। তোমরা যদি মানে ডিসেবল মানে তোমাদের ডিফেন্স সার্ভিস পার্সোনাল থাকে, মানে তোমরা যদি মানে ডিফেন্সের কাজ করার জন্য যেসব ক্রাইটেরিয়াগুলো দরকার হয় মানে হাইট ওয়েট চেস্ট মানে এগুলো যদি তোমাদের না থাকে, মানে তোমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ টাইপের হয়ে থাকো তাহলে ইয়েস করবে, নতুবা নো করবে। এখানে তোমাদের কিছু চাওয়া হয়নি যে তোমাদের হাইট এত লাগবে, ওয়েট এত লাগবে, চেস্ট এত লাগবে, এসব কিছু চাওয়া হয়নি। জাস্ট তোমাদের যে ডিফেন্সের কোয়ালিফিকেশন সেটা আছে কিনা জাস্ট জিজ্ঞেস করেছে। এর জন্য তোমাকে কোনো ডকুমেন্ট সাবমিট করতেও হবে না, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তারপর দেখতে পাচ্ছ যে ইউ আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট উইথ 3 ইয়ার্স কন্টিনিউ সার্ভিস সেন্ট্রাল গভর্নমেন্ট পোর্টাল থেকে তোমরা কি কোনো 3 ইয়ার্সে সার্ভিস করেছো, যদি করে থাকো তাহলে তোমরা ইয়েস করবে, নতুবা নো অপশনটি ক্লিক করে এগিয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ তুমি কোনো স্পোর্টস পার্সন হয়ে থাকো, যদি তুমি স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে, নতুবা নো অপশনটিতে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ যে তোমার এখানে যে ডেট অফ বার্থ, দেখো এই ডেট অফ বার্থটা তোমাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট মান্থ ইয়ার ঠিকভাবে ফিল করবে। তারপর এখানে তোমরা চুজ ফাইল করে মিনিমাম 50 কেবি থেকে ম্যাক্সিমাম 500 কেবি পিডিএফ ফাইলে তোমরা কিন্তু তোমাদের ডেট অফ বার্থের জন্য মাধ্যমিকের যে সার্টিফিকেট দেখো বা বার্থ সার্টিফিকেট এই দুটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমরা কিন্তু এখানে আপলোড করে দেবে।
তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটি ফটোগ্রাফ আপলোড করতে হবে, সেটি কিন্তু মিনিমাম 20 KB থেকে ম্যাক্সিমাম 100 KB জেপিজি, জেপিজিই বা পিএনজি ফরম্যাটে আপলোড করবে। তারপর তোমাদের সিগনেচার আপলোড করতে হবে মিনিমাম 10 KB থেকে ম্যাক্সিমাম 50 কেজি সেম ফরম্যাট জেপিজি, জেপিজিই বা পিএনজি ফরম্যাটে তোমরা এখানে আপলোড করে দেবে। তারপর এখানে তোমরা সেভ অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের ডিটেলস আপডেট সাকসেসফুলি। তারপরে ডিটেলস তোমাদেরকে ফিল করতে এখানে বলা আছে। তোমাদের এখানে ন্যাশনালিটি এখানে তোমরা ইন্ডিয়ান সিলেক্ট করে নেবে। তারপর তোমরা যে রিলিজন থেকে বিলং করো সেই রিলিজন তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। হিন্দু, খ্রিস্টান, মুসলিম, শিখ সব রকম অ্যাভেলেবেল আছে, যে যেটার থেকে বিলং করো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের আইডেন্টি মার্ক দিতে হবে। এখানে তোমরা তোমাদের যে আইডেন্টি মার্ক মানে তোমাদের কার্ড মার্ক বা মোল যেগুলো আছে সেগুলো তোমরা এখানে ঠিকঠাকভাবে উল্লেখ করে দেবে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের চয়েস অফ কমান্ড ফর পোস্টিং মানে তোমাদের এখানে কিন্তু একটা কমান্ডেই পোস্টিংটা অ্যাভেলেবেল আছে, সেই জন্য তোমাদের ওয়েস্টার্ন কমান্ড অটোমেটিক সিলেক্ট নিয়ে নিয়েছে। যারা ফার্মাসিস্টের জন্য করো তাদের কিন্তু দেখবে 2-3 জায়গায় কমান্ড আছে, তারা অন্য কমান্ডও চুজ করতে পারো। তারপর তোমরা এখানে সেভ অপশনটি ক্লিক করে এগিয়ে যাবে। এটা তোমাদের চেঞ্জ করার আর কোনো অপশন নেই, এটা অটোমেটিক সিলেক্ট নিয়ে নেবে। তারপর এখানে তোমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনটা তোমরা ঠিকঠাকভাবে দেখে নেবে এবং তোমাদের এখানে আন্ডারস্টুড এই অপশনটিতে তোমাদেরকে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তারপর এখানে দেখতেই পাচ্ছ এখানে তোমাদের উল্লেখ করা আছে, দেখো ক্যান্ডিডেট রিকোয়েস্টেড টু টেক পিকচার ফ্রম দ্য ওয়েব ক্যামেরা মানে তোমাদের যে ফ্রন্ট ক্যামেরা সেই ফ্রন্ট ক্যামেরা থেকে একাই তোমাদের ক্যাপচার করে নেবে ফ্রম 4 ডিফারেন্ট অ্যাঙ্গেল মানে 4টা ডিফারেন্ট অ্যাঙ্গেলে তোমাদের কিন্তু ছবিটা তুলতে হবে। তোমরা এখানে ক্যামেরা অন এই অপশানটাতে তোমরা ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমাদের যে অ্যালাউ সেই অ্যালাউ তোমরা অপশানটি ক্লিক করবে। তারপর তোমাদের পছন্দ মানে ক্যাপচার অনুযায়ী 4টি ফটো ক্লিক করবে। দেখো এখানে কিন্তু আমার ওয়েব ক্যামেরা অন হয়ে গেছে। তোমরা তোমাদের অ্যাঙ্গেলটা নিয়ে এখানে কিন্তু তোমরা ভ্যালিড অপশনটিতে ক্লিক করে নেবে, তাহলে তোমাদের 4টি ক্যাপচার ঠিকঠাকভাবে তোমরা কিন্তু ক্লিক করে নেবে। তারপর তোমাদের 4টি পিকচার ক্লিক করা হয়ে গেলে তোমরা এখানে আপলোড ইমেজ আর সেভ প্লিজ প্রসিড টু ফিল কমিউনিকেশন ডিটেলস এটার জন্য তোমরা নেক্সট অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে অ্যাড্রেস ফিল করতে বলা হয়েছে। অ্যাড্রেস লাইন 1 এখানে তোমরা তোমাদের ভিলেজ দিয়ে দেবে, অ্যাড্রেস লাইন 2 এ তোমরা পোস্ট অফিস দিয়ে দেবে। তারপর তোমরা কোন স্টেট থেকে ফর্ম ফিল আপ করছো সেই স্টেটের নাম তোমরা এখানে ঠিকঠাকভাবে দিয়ে দেবে। ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা হলে ত্রিপুরা, আসাম হলে আসাম, সব স্টেট থেকে তোমরা কিন্তু ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তো ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে দিলে তারপর তোমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমার নিয়ারেস্ট সিটির নাম তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তোমার এরিয়ার যে পিনকোড সেই এরিয়ার পিনকোড তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করবে। তারপর তোমাদের যদি করসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে তোমরা এই ঘরটিতে ক্লিক করে নেবে, নতুবা এটা আবার রিফিল করবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ সেভ অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে ডিটেলসটা সেটা তোমরা একটু রিড করে নেবে। তোমাদের দেখতে পাচ্ছ কমিউনিকেশন ডিটেলস আপডেট সাকসেসফুলি শো করছে। এরপর তোমরা দেখতেই পাচ্ছ ডু ইউ হ্যাভ এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য সিলেকশন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, সেই পোস্টের এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমার আছে, তাহলে তোমরা এটা ইয়েস অপশনটাতে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ ডু ইউ হ্যাভ সার্টিফিকেট ফর ট্রেনিং অ্যান্ড অ্যাপ্রুভাল হাসপাতাল অ্যাজ এ নার্স মানে তোমাদেরকে আমি নোটিফিকেশনে জানিয়ে দিয়েছিলাম যে তোমরা হাসপাতালে যে কাজ করেছো তার জন্য তোমাদের একটা সার্টিফিকেট লাগবে, যে সেটার জন্য তোমাদের কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে না, শুধু জাস্ট ট্রেনিং করেছো তার একটা সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু এখানে পুট করতে হবে। সেটা তোমরা যখন পড়াশোনা করছিলে তখন যে ইন্টার্নস করেছো সেই ইন্টার্নসের কাগজ দিলেও হবে, নতুবা কোনো হাসপাতালে তোমাদের 2 মাস 3 মাস 5 মাস জমাস কাজ করেছো মানে তোমাদের এখানে কোনোরূপ এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, জমাস কাজ করছো তোমাদেরই তোমরা একটা সার্টিফিকেট হাসপাতাল থেকে নিয়ে নেবে। তারপর এটা তোমরা এখানে ইয়েস করে তোমরা এখানে পিডিএফ ফাইলে 500 কেবির ভিতর আপলোড করে দেবে। তারপর তোমাদের রেজিস্ট্রেশন যে আছে সেই রেজিস্ট্রেশন ইয়েস করবে। তারপর তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে 500 কেবির মধ্যে ফিল করে নেবে। তারপর তোমাদের ডিজাইরেবল কোয়ালিফিকেশনে দেখতে পাচ্ছ যে তোমরা হিন্দি ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানো, যদি তোমরা মানে হিন্দি আর লোকাল ল্যাঙ্গুয়েজ যদি জেনে থাকো তাহলে ইয়েস করবে, নতুবা নো অপশনটিতে ক্লিক করবে। এটা তোমাদের ম্যান্ডেটরি নয়, তোমাদের যেটা অপশন তোমরা যেটা জানো সেটা ক্লিক করবে। আর
সেভ অপশনে ক্লিক করার পর তোমাদের অ্যাডিশনাল কোয়ালিফিকেশান ডিটেলসটা অ্যাড করতে বলা হচ্ছে। এখানে তোমরা তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলসগুলো অ্যাড করবে। প্রথমে ম্যাট্রিকুলেশন অ্যাড করে নেবে, ম্যাট্রিকুলেশন কোন স্ট্রিম থেকে পাস করেছিলে ম্যাট্রিকুলেশনই করে দেবে। তারপর কোন বোর্ড থেকে পাস আউট করেছিলে, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আসাম হলে আসাম বোর্ড, ত্রিপুরা হলে ত্রিপুরা বোর্ড, ঝাড়খণ্ড হলে ঝাড়খণ্ড বোর্ড থেকে তোমরা বোর্ডের নাম উল্লেখ করে দেবে, ডেট অফ পাসিং উল্লেখ করে দেবে, সার্টিফিকেটে যে নাম্বার দেওয়া আছে সে সার্টিফিকেটের নাম্বার উল্লেখ করবে, টাইপ অফ এক্সামিনেশন তোমরা এখানে সিলেক্ট করে নেবে, পার্সেন্টেজ ছিল না সিজিপিএ ছিল সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, এভারেজ মার্ক অবটেন্ড মানে তোমরা ধরো পরীক্ষা দিয়েছিলে 700 নাম্বারের, সেটা কিন্তু ম্যাক্সিমাম নাম্বারে হবে। এভারেজ মার্ক যত পেয়েছো তত তোমরা এখানে উল্লেখ করে দেবে। আশা করি তোমাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারলাম। ঠিক সেম একইভাবে তোমরা মাধ্যমিকেরটা অ্যাড করবে। তারপর অ্যাড করার পর সেভ অ্যান্ড প্রসেস অপশানে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমাদের এসেনশিয়াল এক্সপিরিয়েন্স যেটা তোমরা অ্যাড করলে তার ডিটেলস চাওয়া হয়েছে। এখানে তোমরা নেম অফ দ্য এমপ্লয়, কোথায় কাজটা করেছিলে সেটা দেবে, কোন ফিল্ডের ওপর করেছিলে, ফ্রম থেকে টু দেবে। তারপর তোমাদের স্যালারি যেটা ছিল সেই স্যালারির ডিটেলস তোমরা অ্যাড করবে। তারপর তোমাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা তোমরা এখানে অ্যাড করবে, মানে ওই 2 মাস 3 মাস 5 মাস 6 মাস যেটা তোমরা ডিটেলসটা আগে দিলে। তারপর এখানে অ্যাড ডকুমেন্টস করবে, তোমাদের সেই ডকুমেন্টসটা 500 কেবির ভিতর অ্যাড করে দেবে। আমি যে ক্যান্ডিডেটের ফর্মটি অ্যাপ্লাই করলাম তোমরা ডিটেলসে দেখতেই পাচ্ছ। দেখো আমি একটা হাসপাতালের নাম দিয়েছি, কোন ফিল্ডে কাজ করছে সেটা দিয়েছি, ফর্ম ডেটটা তোমাদের সামনেই দেখো আমি দেখাচ্ছি। আমি একেবারে কারেন্ট ডেট দিয়ে রেখেছি, মানে লাস্ট 1 মাস আগে তোমার কিন্তু কাজে জয়েন করেছে সেই ডিটেলসই তোমাদের দেওয়া আছে। আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো আমি ডেটটা চেক করছি, তোমার মের সিলেক্ট করছি, জয়েন করেছে 1 মে। দেখো 1 মে 2025-এ জয়েন করেছে, টু এখনও কারেন্ট এমপ্লয়, এখনও কাজ করছে। স্যালারি কত পায়? মাত্র 5000 টাকা। ঠিক আছে, তারপর আমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা আপলোড করছি। দেখো এক্সপিরিয়েন্স আপলোড হয়ে গেছে। এরপর আমি অ্যাড বটমে ক্লিক করছি। দেখো আমার এক্সপিরিয়েন্স ফাইল আপলোডটা বেশি হয়ে গেছে সাইজে, এটা আমাকে একটু কমাতে হবে, দাঁড়াও। দেখো এরপর আমি অ্যাড বটমে ক্লিক করছি, আমার কিন্তু সাবমিট নিয়ে নিয়েছে। এরপর আমাদের এক্সাম সিটি প্রপার্টিতে যেতে হবে। এখানে আমরা কোথায় কোথায় এক্সাম সিটি নেব সেটা আমাদেরকে চুজ করতে হবে। দেখো ফার্স্ট চয়েস কলকাতা দিচ্ছি, সেকেন্ড চয়েস কাছাকাছি যেগুলো পড়ছে সেগুলাই তোমরা দেখে দেখে দেবে। পাটনা, রাঁচি দিচ্ছি সেকেন্ড চয়েস। থার্ড চয়েস দেখো আমাদের এরিয়ার কাছাকাছি কোথায় আছে সেটা তোমরা দেখে দেবে। রাঁচি, পাটনা, নাসিক, মুম্বাই, জয়পুর, ইন্দোর, গুয়াহাটি, দিল্লি, ভুবনেশ্বর। দেখো তোমাদের কিন্তু ফার্স্ট প্রেফারেন্সেই দিয়ে দেওয়ার চান্স সব থেকে বেশি। ফার্স্ট প্রেফারেন্স ভর্তি হয়ে গেলে ধরো ফর্ম ফিল আপ অনেকে করে নিয়েছে, তখন তোমাদেরকে সেকেন্ড প্রেফারেন্স দেবে। তারপর তোমাদের থার্ড প্রেফারেন্সে আসার চান্স আছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট থেকে ফার্স্ট প্রেফারেন্সে দিয়ে দেওয়া হয়। তারপর তোমরা সেভ অ্যান্ড প্রসেস অপশানে ক্লিক করবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে চলে এসেছি। এখানে আমাদের যে সব ডিটেলসগুলো ফিল করেছে সব ডিটেলসগুলো এখানে শো করছে, তোমরা এগুলো সব ঠিকঠাকভাবে পড়ে নেবে। তারপর ফাইনাল সাবমিট অপশানটিতে ক্লিক করে দিলেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ সাবমিট হয়ে যাবে। আশা করি তোমরা ফর্ম ফিল সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। এছাড়া নার্সিংয়ের যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ জেনুইন পদ্ধতি সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। টাটা।